এই গরমের মোস্ট ইম্পর্টেন্ট সবজি কিন্তু পটল। আর পটল দিয়ে আজকে আপনাদের সঙ্গে তৈরি করে দেখাবো পটল তেলেনা। একবার অবশ্যই এই রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। বাই দ্য ওয়ে, আমি তনুজা, আপনাদের সবাইকে তনুজাস কুকিং ক্রিয়েশন চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আসুন তাহলে বন্ধুরা রেসিপির মূল পর্বে চলে যাই। এখানে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম, দুটো এলাচ, লং, গোলমরিচ আর অল্প একটু আস্ত জিরে আর মৌরি দিয়ে দিলাম। ভালোভাবে শুকনো উপকরণগুলিকে একটু ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। তারপর মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে একটু গুঁড়ো করে নেব। এবার সেম ফ্রাইং প্যানের মধ্যে 2 টিস্পুন দিয়ে দিলাম সরিষার তেল আর অল্প একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তেলের মধ্যে হলুদ গুঁড়োটা দিলে কালারটা খুবই ভালো আসে। এবার এখানে 3টে মিডিয়াম সাইজের আলু এরকমভাবে কেটে দিয়ে দিলাম। আলুগুলিকে খুব ভালোভাবে তেলের সঙ্গে মিশিয়ে নিয়েছি আর পরিমাণ মতো দিয়ে দিলাম একটু নুন। ভালোভাবে নাড়াচাড়া করে এবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম। 2 মিনিট পর ঢাকনাটা তুলে দিলাম। আলুগুলি কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। পটলগুলি কিন্তু একসঙ্গে দেওয়া চলবে না। আলুগুলি যখন মোটামুটি সেদ্ধ হয়ে যাবে আর ভাজা হয়ে যাবে তখনই পটলগুলি দিতে হবে, যেহেতু পটলগুলি নরম সবজি। এবার ভালোভাবে পটলগুলিকেও মিশিয়ে নিলাম। দেখুন পটলগুলিও খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার 1 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব, তাহলে পটল এবং আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। 1 মিনিট পর ফিরে আসছি। 1 মিনিট হয়ে গেছে। এবার চুলার আঁচটাকে লোতে রেখে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। তারপর নামিয়ে নিলাম। এবার সেম ফ্রাইং প্যানের মধ্যেই 2 টিস্পুন দিয়ে দিলাম সরিষার তেল, 2টো তেজপাতা দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর অল্প একটু দিয়ে দিলাম ফোড়ন। ভালোভাবে ফোড়নটা ভেজে নিয়েছি। এবার সেম তেলের মধ্যে 1 টিস্পুন দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1/2 টিস্পুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, অল্প একটু দিয়ে দিলাম লঙ্কা বাটা আর অল্প একটু দিয়ে দিলাম আদা বাটা। ভালোভাবে তেলের সঙ্গে মিশিয়ে নিয়েছি আর চুলার আঁচটাকে অবশ্যই কিন্তু লোতে রাখতে হবে। এবার ভেজে রাখা আলু পটল দিয়ে দিলাম আর পরিমাণ মতো দিয়ে দিলাম নুন। নুনটা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। একটু কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো দিয়ে দিলাম জল আর অবশ্যই আপনারা সবজি বুঝে ঝোলটা দিয়ে দেবেন। এবার ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম 1 টিস্পুন। এই ভাজা মশলার গুঁড়োটা দিলে এই পটল তেলেনার রেসিপিটা খেতে ভীষণই ভালো লাগে। একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন। একদম কম সময়ে তৈরি হয়ে গেল পটল তেলেনার এই রেসিপিটি। খেতে ভীষণ মজাদার হয়, একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। তাহলে আজকের জন্য এতটুকুই। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল।